এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। তো আজকে আমি ছোট্ট ইফতার পার্টি বা আমাদের ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এইখানে ছিল একটা ইফতার পার্টিতে গিয়েছিলাম আমার খালামুনির বাসায়। তো সেখানে ইফতার পার্টিতে গিয়েছিল বিরিয়ানি, খেজুর আর শরবত। তো আমি এখানে বিরিয়ানিটি খেলাম আর বিরিয়ানিটা আসলেই খুব ভালো হয়েছিল। তো এর পরের দিন সকালবেলা আমার আম্মু গরুর মাংস রান্না করতেছিল ইফতারের জন্য, এবার সেহরির জন্য। কেননা এখন ইফতার আমাদের ভাজা পোড়া তেমন একটা করতে ইচ্ছা করে না, আমাদের ভাত আইটেমও ভালো লাগে। এর জন্য এখন আমার আম্মু গরুর মাংস রান্না করবে। তো এখানে প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে দিয়েছে। এখন সুন্দর মতো নাড়াচাড়া করবে। আর এর ফাঁকে আমার আম্মু গরুর মাংসের মতো সুন্দর মতো ধুয়ে নিয়েছে পরিষ্কার করে। তখন এটাকে খুঁচুন দিয়ে নাড়াচাড়া করছে। খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। আর আপনাদেরকে এখন ডেইলি ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো, কারণ আমার এখন স্কুল বন্ধ, এখনই টাইম। আর আপনারা কালকেও একটি ব্লগ পেতে চাচ্ছেন রাত্রেবেলা, এটার জন্য চোখ রাখবেন। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1 কেজি মাংস রান্না করব। তো সুন্দর মতো এখন রান্না করে নিচ্ছি। এখন এটাকেও চামচে সুন্দর মতো নাড়াচাড়া করব। আর আমরা কিন্তু ভুলেও কখনো যে মাংস দেওয়ার পর আদা রসুন বাটাটা দিব না, কারণ আদা রসুন বাটার ঝাঁজটা এখনই যদি কষায় ফেলা হয় তো জিনিসের স্মেলটা সহজে থাকে না। তো সুন্দর মতো এটাকেও আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই গরুর মাংসটা খেতে আসলেই খুব ভালো লেগেছে। আমরা এর ফাঁকে আমরা আবার ঈদের মার্কেটও করে ফেলেছি, সেটারও বলে আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে আমি 2 চামচ দিয়েছি মরিচ গুঁড়ো। আর এখানে আমি একটু বেশি ঝাল করে দিচ্ছি, মানে মাংস মানে ঝাল ঝাল লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখানে আমরা 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকেও সুন্দর মতো নাড়াচাড়া করে কষিয়ে নিব ঝোলটাকে। আর আপনারা কীভাবে গরুর মাংস রান্না করেন সেটা আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমাদের ব্লগটিকে প্লিজ একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তখন সুন্দর মতো নাড়াচাড়া করছে, দেখতেই পাচ্ছেন এটাকে ফুটে যাচ্ছে আর এটা কষে যাচ্ছে। তো এখন কষাকষি পালায় আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। তো এখানে প্রায় হয়ে গেল ঝোলটা। আর উপর দিয়ে যখন তেল উঠে থাকবে তখনই আমরা আরেকবার নাড়াচাড়া করব। তখন সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের কষানোর পর এখানে সেই ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। আর এখানে আমরা চাপা মাংস নিয়েছি, কোনো হাড্ডি আইটেম তেমন ছিল না, এটার সাথে এটাই ভালো লাগে। আর আপনারা যদি কোনো রানের মাংস বা চাপা মাংস যদি কোনো ইউজ করেন তাহলে এটা তো অবশ্যই আপনি প্রেশার কুকার ইউজ করবেন, কারণ কেউ শক্ত মাংস পছন্দ করে না, যেমন আমি কিন্তু শক্ত মাংস পছন্দ করি না। এরকম গরুর রানের মাংস বা চাপা মাংস আমি প্রেশার কুকারে রান্না করে থাকি। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 2 চামচ। তো এটাও ভালো মতো মিক্স করে দিব। আমি লবণটা একটু পরেই দিয়ে দিলাম, আমি মিস্টেক হয়ে গেছিলো এর মধ্যে। তো সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। তো এখন এটাকে ঢাকনা দিয়ে দিব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি সম্পূর্ণ ঢাকনাটা লাগাবো না, এমনিতে ঢাকনা রাখলো বলক খাওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমাদের মাংসটা বলক খেয়ে গিয়েছে, তার উপরটি কিন্তু পানি উঠে গিয়েছে। সেই পর্যায়ে এখন সুন্দর মতো আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করার পর এখন আমরা ফুলফিলাপভাবে প্রেশার কুকারটা স্টপ করে দিব আর শীষ উঠাবো। তো মিনিমাম 5-6টা থেকে শীষ উঠানোর পর এখানে আমি ইফতার করতে বসে পড়লাম। ইফতারে ছিল গতকালকে বেগুন তরকারি, গরুর মাংস। তো আমি বিসমিল্লাহ বলে যখন আজানটা দিল তখন আগেই আমি খাওয়া দাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ খেতে একদম বেস্ট ছিল। তো আজকে ইফতার পর এক জায়গায় যাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ব্লগ কিন্তু স্কিপ না করে ফুলফিলাপ দেখুন। তো এখানে আমরা ঈদের কিছু বাজার করতে গিয়েছিলাম। তো এই ঈদের বাজার করতে স্বপ্নে ঢুকে গিয়েছিলাম। তো স্বপ্নতে কিছু আপনার গরম মশলা, বিরিয়ানির মশলা, দুধ, এসব খুঁটিনাটি শুকনো আইটেম ছিল। তো সেখানে আমরা ঘুরে ঘুরে কিনতেছিলাম। তো এখানে আমরা ফার্স্টে মশলা সেক্টরে ঢুকলাম, দুধের সেক্টরে ঢুকলাম। তো এখানে আমাদের সব কিছু কেনার পর বিল পেমেন্ট করে এখন মুদির দোকানে গেলাম আটা, ভেজলিন আর অন্য কিছু নেওয়ার জন্য। তো ঢুকে এখন আমরা হলে যাবো পেঁয়াজ রসুন কিনতে, কেন এইসব জিনিস হচ্ছে একটু ভারী আইটেম, তাও যদি এখন থেকে যদি কিনে রাখি তাহলে সহজ হবে। তখন আমরা খেজুর কিনতে গেলাম। এখানে বিভিন্ন রকমের খেজুর, আজওয়া, মরিয়ম, মাকরু, এরকম টাইপের কোনো খেজুর ছিল। তো আমরা এখানে খেজুর নেব। আল্লাহ হাফেজ, ভালো।